কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি গোজো। এই আবার সেই গোজো, আবার সেই গোজো। ও কি গো, নোংরা ভাষা কেন বলা যায় না? আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। এই গোজো আবার আবার কি করি রে? গোজো গোজো বললে আমার মাথা গরম হয়ে যায়। গোজো গোজো বলা যায় না? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তুমি কবে আমার সাথে দেখা করবে? এই যা, তুমি ভুলে যাচ্ছ কেন? অনলাইনে তোমার সাথে প্রেম হয়েছে, তোমার সাথে কিস্তিতে ভালোবাসা চলছে, চলবে। তাই নাকি? হ্যাঁ, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, তুমি হ্যালো বললেই আমি হেলে যাব। এত কার সাথে কথা বলছিস? বাপি, তুমি এত রাতে ঘুমাওনি? তুই কার সাথে কথা বলছিস মা? আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি। আর দে আমি একটু কথা বলি। না, আমি দেয়া যাবে না। দে মা, দে। না শোনো মা, আমাদের বাপি, দেয়া যাবে না। ফোনটা দে বলছি। দেবো না। যা বলছি। না, যা ঘরের ভিতরে যা। যাবো না। যা বলছি। যাবো না। বাবার মুখ মুখে তর্ক। মেয়েদের ফোন কিনে দিয়েছি পড়াশোনা করার জন্য। কার সাথে এত রাতে কথা বলছি আমিও দেখছি। হ্যালো। হ্যালো, বাবা এই তোকে এড়া এড়া কোন ঢুকলো? হ্যালো। কি শেফালি? এই তুমি এমন ভাবে কথা বলছিলে, মনে হচ্ছে তোমার গলা ধরে গেছে, ধরা ধরা ভাব। বলো, তুমি কেমন আছো? তুমি কি বলছো? আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি। গজেন্দ্র গত্ত চট্টোপাধ্যায়। তোর ব্যবস্থা হচ্ছে, থাম। হ্যাঁ, বলো শোনা। এই শোনো না, এই এই তুমি এত রাতে কি করছো? তুমি জেগে আছো? তোমার জন্য আমার ভালো লাগছে না। কেন ভালো লাগবে না? কেন, কি হয়েছে বলবে তো? আমাকে একটা হাম্পি দাও না। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার সাথে আমার কিস্তিতে ভালোবাসা, আর তোমাকে আমি হাম্পি দেব না? আমার শেফালি ননু ননু, এই আমি তাহলে হাম্পি দিচ্ছি। হ্যাঁ, দাও। রেখে দাও, রেখে। কি শান্তি। এই শেফালি, এই ননু, তুমি এবারে আমাকে একটা হাম্পি দাও। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ দাও, তুমি নাও। হ্যাঁ দাও। এই শেফালি, এ কি দিলে? তুমি ওকে বিষ দিলে নাকি? না, দিতো। হ্যাঁ, তেতো মানে তো বিষ। ছি ছি ছি, এইভাবে তুমি কেমন অপমান করছো? হ্যাঁ বলো। আর কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? গোজো গোজো গোজো, এই গোজো বলবি না। গোজো বললে আমার মাথা গরম হয়ে যায়। একদম না, তুমি বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। আমার কাঁদছো কেন? কি হয়েছে কি? আমার বাপি বলছিল কি? যে তুই যাকে ভালোবাসিস আমি তোকে তার সাথে বিবাহ দেবো। বাবা, কি মজা, কি আনন্দ! তোমার বাপি বলেছে, আমি তো হাত বাড়িয়ে আছি। তাহলে তুমি চলে এসো। আর কি করে যাবো? আমি তোমাদের বাড়ি জানি না, তোমাদের ইয়ে জানি না, কি করে যাবো? কি? এই শোনো না, হ্যাঁ বলো। কালকে একজনকে পাঠাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি তার সাথে চলে আসবে। হ্যাঁ, আমার শেফালি, আমার ননু ননু। আমার সেই গোজো গোজো, এই কি ভাষা রে! গোজো বললে মাথা গরম হয়ে যায়। গোজো গোজো কেন বলা যায় না? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, রাখো। আয় আয় গজেন্দ্র গত্ত আয়। তোর ব্যবস্থা হচ্ছে। তুই আমার মেয়েকে ভালোবাসিস? আমি যদি প্রকৃত গুণ হয়ে থাকি, আমার মেয়েকে আর এই গজেন্দ্রনাথ দত্তকে আমি শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। যেটা বলে ঝড় মাখাচ্ছে আমার বেলা ফাঁকা রে, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা, সবাই বলে বোকায় আমার, সবাই বলে বোকা। ওই তোর নাম গোজো? গোজো একদম বলবে না। গোজো বলে আমার মাথা গরম হয়ে যায়। একদম গোজো বলবে না। কি বলবে? কেন বলা যায় না? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ গত্ত চট্টোপাধ্যায়। সেই গোজো গোজো বলতেছো? আমি কি বলি শোন। কি? আর তোর বাপের নাম কি? আমার বাপের নাম ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? হ্যাঁ, অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? আমি জানি না, তার বাপের নাম? মনে নেই, তার বাপের নাম? ভুলে গেছি। হাই চুকার! জানিনি, মনে নেই, ভুলে গেছি। শালা সত্যি সত্যি গন্ড মুখ। মুখ মুখ বলবে না। হাই চুকার! হ্যাঁ, চুপ কর। আমি কি বলি শোন। কি? দেখছো? আরে সেই গোজো, গোজো একদম বলবে না। বলেছি গোজো বলে মাথা গরম হয়ে যায়। কি বলবে? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। যাই হোক, তোর অত বড় নাম আমি উচ্চারণ করতে পারিনি।
তা ওই শেফালি আজ দুদিন খায় হ্যাঁ খাইনি হ্যাঁ। কি হয়েছে? শেফালি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে। এ বাবা, সে ফুলিয়ে ফেলেছে। হ্যাঁ। কি হবে? শেফালির বাবা পাঠিয়েছে, হ্যাঁ বলে শেফালিকে যে ভালোবাসে তাকে নিয়ে আয় হ্যাঁ এই কার্তিক মাসে হ্যাঁ। দুপুর বেলা হ্যাঁ, হ্যাঁ। কুকুর ধ্বনি লগ্নে দুজনের বিবাহ সম্পন্ন করিবে। শেফালির বাবা খুব ভালো তাই না? হ্যাঁ। খুব বিচক্ষণ লোক তাই না? ওই ধনী লগ্নে বিয়ে দেবে? হ্যাঁ, কুকুর ধ্বনি লগ্নে, আমি রাজি, এই ধনী লগ্নে আমার রাজি। কুকুর ধ্বনি লগ্নে রাজি। হ্যাঁ, আমি তা রাজি। ওইগুলো কারা? আমার বন্ধুরা, গরুরা তোর বন্ধু? আরে সাদা গরু, লাল গরু, কালো গরু সবাই আমার বন্ধু। শালা সত্যি তুই গন্ডমুখ, হ্যাঁ। তোর জ্যান্ত পড়াবো। আমি কি বলিস? কি? শেফালির বাবা তোর আমার নিয়ে যেতে বলেছে। যাবো রে। তুই আমাকে শেফালি পেয়েছিস? আমার চুপ খেয়ে গোটা গান লাল করে ফেলেছিস। আমি তো বিমর হয়ে আছি। হ্যাঁ, পেপাগলা মেরে গেছে, পেপাগলা মেরে গেছে। তুই কি বুঝবে? তুই কি বুঝবে? হ্যাঁ। যারা বিয়ে করে তারা বোঝে, বুঝলে তো? সারাদিন না খেয়ে থাকে। আমি বলি, কি হচ্ছে চুম খেয়ে থাকি। আজ বলিস কি? শেফালি ওই ঘরে আছে। এই ঘরে? হ্যাঁ, আচ্ছা তুই যা। হ্যাঁ। আর যদি কোনো অসুবিধা হয়, হ্যাঁ আমার ডাক। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। যা যা যা, কাকা যা, তোর চল। এই শেফালি, এই আমার কাঁদছো কেন? আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত এসে গেছি। সেই কাঁদতে চাল গজগজি কি ভাষা রে? গজগজি একদম বলবে না, বলা যায় না। গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। আবার সেই ও কি গো কাঁদছো? গজে বলতে নেই, গজে বলে আমার তো গরম হয়ে যায়। এই শেফালি, এই শোনে না, তুমি ঘোমটা দিয়েছো কেন? আমার জন্য? বারে, তোমার সাথে আমার বিয়ে হবে, আর কিছুক্ষণ পরে তোমার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেবো, তুমি আমার বউ হবে, আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। ঘোমটা খোলো, ঘোমটা খোলো, ঘোমটা খোলো না, ঘোমটা খোলো সুন্দরী, দাও না একটা চুম, আর তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না ঘুম। ঘোমটা খোলো সুন্দরী, দাও না একটা চুম, তোমার জন্য আমার চোখে আসে না ঘুম। কি ঘুম? অত ঘুম হলে হয়? এই ঘুমটা খোলো বলছি। আমার সামনে তুমি ঘুমটা দিয়ে থাকবে, আমি কিন্তু বিয়ের আগে কিন্তু তোমার আগে একটা হাম্পি খাবো। ঘুমটা খোলো, কেউ বাধা দিতে পারবে না, আমি ঘুমটা। কোথায়? আমি তো বিয়ে করবো। আমি তো বিয়ে করবো। আমি শেফালি বিয়ে করবো। তুই শেফালি না, তুই শেফালি না। চোখ করতে হয়েছে, চোখ করতে হয়েছে। শেফালি সেটা চোখ করতে। তুই আমার মেয়েকে ভালোবাসিস? শেফালি তোর মেয়ে? হ্যাঁ। হ্যাঁ, তুই শেফালি সেজেছি? তাহলে কি? হ্যাঁ। গন্ড মুখ কথা আরে। তোর বাবা মূর্খ, তোর মা মূর্খ, তুই নিজে মূর্খ। কান ছিল না একদম। আচ্ছা, তোর মেয়ের কান ছিঁড়ে তুই হাতে নিয়ে ঘর না। তুই কি বলছিস? তুই কি বলছিস? আপনি কি বলছিস? সত্যি তুই মুখ করে? হ্যাঁ, মুখ করতে হয়েছে, মুখ বলতে হয়েছে। তুই কার রাজ দিচ্ছিস? তোর আইস কেন? তুই আছো পরে ছেড়ে চলতে করতে দেন। তুই আমার মেয়েকে ভালোবাসি, আমি চুপে থাকবো? হ্যাঁ, আমি একা ভালোবাসি, তুই মেয়ে ভালোবাসে নে। অনলাইনে ভালোবাসা হয়েছে। হ্যাঁ, অনলাইনে এখন প্রত্যেকদিন ভালোবাসা চলছে। ও, এটা অনলাইনে ভালোবাসা? কিস্তিতে ভালোবাসা। কিস্তিতে ভালোবাসা? হ্যাঁ। তোর ব্যবস্থা আমি করছি। আচ্ছা, তোর ব্যবস্থা আমি করছি। তুই কি ব্যবস্থা করছিস? শেফালি? হ্যাঁ, শেফালি। এই শেফালি! কোথায় গেলি রে না? আরে আয়। তুই ওকে ভালোবাসিস? গজে বলতে হয়েছে, গজে পে করতে হয়েছে, গজে বলতে হয়েছে। গজে বলে মাথা গরম হয়ে যায়। কেন বলা যায় না আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? হ্যাঁ, গত্ত চট্টোপাধ্যায় বলবি? বাপি! তোর লজ্জা করছে না? স্বয়ং বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে একজনকে জড়িয়ে ধরছিস? জড়িয়ে ধরা অপরাধ।
ভালো দরিদ্ররা ভালো দুটো ভালো মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে তুই ওকে ভালোবাসিস হ্যাঁ কোথায় বলছি থাম হ্যাঁ ওর বলছি হ্যাঁ হ্যাঁ তুই ওকে ভালোবাসিস তো হ্যাঁ তুই ওকে ভালোবাসিস হ্যাঁ দুজনে দুজনকে ভালোবাসি খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি তুই দুজন দুজনকে ভালোবাসা হ্যাঁ। আমি মানছি আচ্ছা তবে গজেন্দ্র কি আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো প্রশ্ন হ্যাঁ বিয়ে করতে যাওয়া প্রশ্ন করে হ্যাঁ তা নে তুই কি প্রশ্ন করবি কর এই, তুই কি বলতে আচ্ছা আপনি কি প্রশ্ন করবি কর আচ্ছা ঠিক আছে আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম হ্যাঁ তুই আমার প্রশ্নের উত্তর তুই দিতে পারিস হ্যাঁ আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ আমার মেয়ের সাথে তোর বিবাহ দেবো ঠিক আছে আপনি তুই কি প্রশ্ন করবি কর আমি উত্তর দেবো না যদি উত্তর না দিতে পারি কি করবি তোমাকে হ্যাঁ হ্যাঁ জ্যান্ত খাটিয়ায় বাঁধিয়া আচ্ছা অগ্নি প্রজ্বলন করিয়া হ্যাঁ। চিকে সাজিয়া হ্যাঁ। তোমাকে জ্যান্ত পড়ানো হইবে হ্যাঁ হাই না একা ভালোবেসি তোর মেয়ে না তোমার না না আপনার মেয়ে আমার ভালোবাসে নে হ্যাঁ খুব ভালোবাসি তোমার আপনি তুই এ কি করবি আমার একা পড়াবি আপনি তুই কি বলতে চান কি সত্যি তুই কর্ণ মুখ করে হ্যাঁ বন্ধ মুখ করতে হ্যাঁ তোর মেয়ের চোখ কর উত্তরগুলো দে হ্যাঁ বলে তুই বলতো কি মানুষের কটা পা ও বাবা রে কি প্রশ্ন দেখো কোনা প্রশ্ন মানুষের কটা বা মানুষের কটা বা যা দেখছি তাই মানুষের দুটো বা ঠিক 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 আমার গজব পেয়েছে কি নেবো বুকে পেটে কি নেবো করতে পেরেছে কেন বলা যায় না আমার গজেন্দ্র দত্ত পেরেছে বলবি মা আমার দুজনে গর্ত পেরেছে আপনি তুই কি বলছিস আমি আর প্রশ্ন করছি আচ্ছা বল বল হ্যাঁ মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ বিয়ের পরে কটা পা বিয়ের পরে কটা পা বিয়ের আগে দুটো পা হয়ে গেল তা বিয়ের পরে কটা দুঃখে পড়ে দিচ্ছি কেন আমার চিতায় নিয়ে পড়াবে আমি তো প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারছি না চিতায় পড়ানোর পর তো আমি মরে গেলে চিতায় পড়াবে পড়ানোর পর না জ্যান্ত পড়ানোর পর আমার আত্মার স্বর্গে চলে যাবে আর যমদূত না যমরাজ আর চিত্রগুপ্ত বলবে গজেন্দ্র দত্ত তুমি কি পূর্ণ করেছো আমি তখন বললো অনলাইনে ভালোবাসা চলছিল কিস্তিতে ভালোবাসা আমি একজনের সঙ্গে ভালোবাসি তাই বিয়ের পরে আমার মরে যাচ্ছি মরে যাওয়ার আগে নিজে হরিধ্বনি দিয়েছি নিজে পূর্ণ তৈরি করছে পূর্ণ তৈরি করছে হ্যাঁ। তোমার ব্যবস্থা আমি করছি আচ্ছা উত্তরটা দে হ্যাঁ বলবো উত্তর বিয়ের পরে মানুষের বিয়ের পরে চারটে পা ঠিক 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 কিরকম এই সোনি কিরকম খুব ভালো হচ্ছে হ্যাঁ সে আমার গজব পেয়েছে আমার যেরকম মেয়ে সেরকম চুপ করতে কোন উত্তরগুলো দে হ্যাঁ। এখনো বাকি আছে কি? আমার 3 নম্বর প্রশ্ন কি প্রশ্ন তুই বলতো হ্যাঁ, বল। কোন প্রাণী হ্যাঁ 6টা পা 2 থেকে 4 থেকে 6 কোন প্রাণী 6টা পা ওরে বাবা কি করি রে না আমি বলবো ওই মৌমাছির 6টা পা কিভাবে ওরা যখন উড়ে যায় সামনে 2টো পা পেছনে 4টে পা এই মোট 6টা পা প্রশ্নের উত্তর দে তোমরা চুপ করে তোমরা কিছু বলবে না ও গজে মরে যাক তোমরা সেটাই চাও তোমরা চুপ করে যাবে তোমরা ছায়া করবে তো সাংবা যা উলু দে প্রশ্নের উত্তর দে সাংবা যা উলু দে আমি হব বউ, তুমি হবে আমার গয়। শুভ বৃষ্টি হবে তুমি যাবো পাশের ঘর আমি হব বউ, তুমি হবে আমার গয়। শুভ বৃষ্টি হবে তুমি যাবো পাশের ঘর প্রশ্নের উত্তর দে সাংবা যা উলু দে প্রশ্নের উত্তর দে সাংবা যা উলু দে আমি হব বউ, তুমি হবে আমার গয়। শুভ বৃষ্টি হবে তুমি যাবো পাশের ঘর আমি হব বউ, তুমি হবে আমার গয়। শুভ বৃষ্টি হবে তুমি যাবো পাশের ঘর শুভদৃষ্টি হবে তো হ্যাঁ। পাসেঞ্জার হবে তো হ্যাঁ, হ্যাঁ ওই চিতা চলবে তারপর তোকে নিক্ষেপ করা হইবে ছেলে বিদিয়েছিল অগ্নিতে পরীক্ষা। জন্য খাটিয়া করছে যে অপেক্ষা সীতার অগ্নি পরীক্ষা হয়েছে হ্যাঁ। আর আমার খাটিয়া পরীক্ষা আমি এখন কি করি রে ছেলে বিদিয়েছিল অগ্নিতে পরীক্ষা। জন্য খাটিয়া করছে যে অপেক্ষা কি করি মরি উঠবি নাকি মাথায় চোখ আমি হব বউ, তুমি হবে আমার গয়। আর শুভ বৃষ্টি হবে আমি যাবো পাশের ঘর আমি হব বউ, তুমি হবে আমার গয়। আর শুভ বৃষ্টি হবে আমি যাবো পাশের ঘর ঠিক আছে হ্যাঁ। আর দুটো মাত্র প্রশ্ন বাকি আছে এখনো দুটো হ্যাঁ। হ্যাঁ তুই বল কোন প্রাণী হ্যাঁ হ্যাঁ 8টা পা 8টা পা ও বাবা ও গজো তুমি এবার পচো ও ছেলেরা না আমি বলবো কোন প্রাণীর 8টা পা মাকড়সার 8টা পা কিভাবে হ্যাঁ তুমি গুনে দেখবে ঠিক হবে ঠিক 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 তোমরা
ধুতি পাঞ্জাবি নিয়ে এসো, টপর নিয়ে এসো, চন্দন গুলে নিয়ে এসো, আমার কপালে ফোটাবে, আমাকে সাজাবে। হ্যাঁ, তার সাথে একটু ধুনো আনবে, একটু সাদা সর্ষে আনবে, একটু ঘি আনবে, ওর চিতে সব দেওয়া হবে। আহ, চিতায় দেওয়া হবে। এই আমার শেষ প্রশ্ন। ভালো। বল, কোন প্রাণী হ্যাঁ, 10টা পা? 2, 4, 6, 8, আবার 10টা। ওরে বাবা, ও গজো, এবার সত্যি সত্যি তুই পর। আমি বলবো, এই গজেন্দ্রনাথ দত্ত বলবে বল। 10টা পা, কামড়ার 10টা পা। কিভাবে? এইদিকে 4টে, ওদিকে 4টে পেকো আছে, দুই ধারে 2টো দাঁড়া, এই মোট 10টা পা। শিক্ষার মান দিচ্ছে প্রত্যেক সমাজের কি অবস্থা? আর চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবতী। শিক্ষার মান দিচ্ছে প্রত্যেক সমাজের কি অবস্থা? চাকরি হচ্ছে বিক্রি, মরছে যুবতী। বিশ্ব নিচ্ছে ভেবে মানুষ আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ বৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। আর শুভ বৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আচ্ছা গজেন্দ্র, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, হ্যাঁ। আচ্ছা শিক্ষিতরা এই প্রশ্নের উত্তর দিতে পারতো না, তাই নাকি? কিন্তু একজন মূর্খ হয়ে হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিলি কিভাবে? হ্যাঁ? তোমার এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় গোবেট মুখ্য নয়। ইয়েস, আমি অনার্স গ্রাজুয়েট, স্টেট পরীক্ষা দিয়েছি, প্যানেলে আমার নাম আছে। চাকরির জন্য কত বাবুর পায়ে ধরেছি, আমার একটা চাকরি কেউ দয়া করে দেয়নি। শুধু আমি নয়, আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরছে, কেউ চাকরি তাদের দেয়নি। যারা অযোগ্য তারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না। তারপর কি জানুন বাবু, কত শিক্ষিত ছেলেরা তারা ওই কুলি মজুরের কাজ করছে, কত শিক্ষিত মানুষ মাঠে নাঙল চষছে। বাবু, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত, একটা কবির মুখ ফুটে 2 পায়ে দোলে পিষে শেষ করে দেবেন। হ্যাঁ, ঠিক বলছি, I am গজেন্দ্রনাথ দত্ত। ইয়েস, একজন অনার্স গ্রাজুয়েট। বাহ গজেন্দ্র গা, সত্যি কথা বলতে কি কোনো পিতা মাতা চায় না যে তার মেয়ে অন্য কোথায় পড়ুক। সেই জন্য তো তার আগে তার সম্বন্ধ হয়, দেখাশোনা কথাবার্তা হয়। বাবু, তাই আমার মেয়ে সে যে মানুষ ঠিক করেছে, সে একদম ঠিক পছন্দ করেছে। এ তুমি কি বলছো? তবে গজেন্দ্র, হ্যাঁ। তোকে একটা কথা বলি বাবা, বলো। যদি আমি তোকে ভালোবেসে কোনোদিন কিছু দিই, হ্যাঁ। তোরা সেটা আমাকে ফিরিয়ে দিবি না তো? ফিরিয়ে দেবো কেন? গুরুজন, তুমি গুরুজন, শ্বশুর মানে পিতার সমান, তাই গুরুজনের আশীর্বাদ আমি 2 হাত পেতে নেব। বলো। তোর 2টো হাত ধরে বলছি বাবা, হ্যাঁ। আমার এই ছোট্ট মেয়েটা হ্যাঁ। যদি কোনোদিন কিছু ভুল করে, হ্যাঁ। তুই ওকে মাফ করে দিস বাবা, তুই ওকে ক্ষমা করেই দিস। ঠিক আছে বাবু, ঠিক আছে, এর জন্য তুমি কোনো দুঃখ করো না, দুঃখ করো না। গজেন্দ্র, বলো। আমাদের প্রেম মিথ্যা নয়, আমাদের প্রেম হলো পবিত্র বন্ধন, যেই বন্ধনে আমরা দুজন বাঁধা রয়েছি। তুমি বলো, কোনোদিন আমার কাছ থেকে হারিয়ে যাবে না? আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছে কোনোদিন আমি হারিয়ে যাব না। আজ তোমার